তাহলে জলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্ছপ লাগানো উচিত বলে আমি মনে করি। कहना क्या चाह रहे हैं भैया? এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন আর ঘাড় ফাটা মজা নেবেন, দয়া করে কেউ গায়ে মাখবেন না বাবা। কি ভালো তো একটু খোঁজ খবর নিলাম। তো বন্ধুগণ, আমি রাজা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোকাল ছেলে। তো বন্ধুগণ, আজকের কথা বলবো আবারও এই বাংলাদেশের দুষ্টু মিষ্টি দাদাকে নিয়ে। এরে ইন্ডিয়ার দর্শক, তোরা কারে ভয় দেখাস? কেন গো দাদা, কারে ভয় দেখিয়েছি? কারে? তানজিম হাসান সাকিব রে, আর কোনো মানুষ পাইলি না। কেন গো, কি হয়েছে? সে কি বড় টাইগার? সেই তানজিম হাসান সাকিব রে তোরা ভয় দেখাস, যে কিনা একমাত্র উপর আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। ও বাবা, তাই নাকি? সরি সরি দাদা, ভুল হয়ে গেছে। আরে ভাই, বিরাট কোহলির আউট করছে, সে একটা এক্সপ্রেশন দেখাইছে, এটা স্বাভাবিক। হ্যাঁ ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো, তোমার কথাই যুক্তি আছে। তানজিম হাসান সাকিবকে দেখে নেবে বিরাট কোহলি, কি তা করবে? कुछ नहीं कर सकता है। हाँ, क्या करेगा बोल, क्या करेगा? कुछ नहीं कर सकते, वो बाघ है, खाली डाके म्याऊ म्याऊ। আমি একটা জিনিস বুঝি না, ইন্ডিয়ার দর্শকদের এত জলে কিসের জন্য? তা জ্বলবে না, তোমাদের প্লেয়ার গুলো কত ভালো খেলেছে, আমাদের জ্বলবে না? কাদের জ্বলবে দাদা, কাদের? समझ रहे हो? ভাই, উইকেট পাইলে যে কোনো বোলার তিনি আসলে উল্লাস করবে। ঠিক ঠিক, তোমার কথাই যুক্তি আছে। আর তানজিব ভাই তো বাঘ, সে করবে না? কে করবে? আর তোমরা যে আমাদেরকে নিয়ে, আমরা একটা ছোট দল, বাংলাদেশ একটা ছোট দল, এটা সবাই জানে। আরে ও দাদা, কি বলছো? যে দলে তানজিব ভাইয়ের মতো বাঘ আছে সে দল ছোট হয়? बात तो सही है। তো আমার একটা কথা, সেই ছোট দলকে নিয়ে কেন তোমরা এত লাফালাফি পারো? আরে দাদা, আমারও তো সেম কথা। তোমরা ছোট হয়ে থাকো, বড়দের সঙ্গে কেন লাগতে যাও? তোমরা বড় দলের সাথে পাঙ্গা নাও, বা এই ছোট দলের সাথে পাঙ্গা নিতে কেন আসো? দাদা গো, সত্যি বলছি, তোমাদের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো সময় আমাদের নেই দাদা। তোমরা কোথায় বাঘ? তোমরা যে কিরকম মানুষ, তোমরা যে কিরকম করতে পারো, সেটা সবাই জানে। হ্যাঁ রে পচা, তুই জানিস ওনারা কেমন মানুষ? জানি। তোমরা যে কি, তোমাদের মতো যদি চুরি করে আমরা মানে ওয়ার্ল্ড কাপ খেলতাম। আচ্ছা, আমরা চুরি করেছি, তাহলে কি আফগানিস্তানও চুরি করে তোমাদেরকে হারিয়েছে? তাইলে আমরা কাপ আমাদের ঘরে 5-6টা থাকতো। বেশ দাদা, কি বলছো? 5-6টা? এত কম বললে হবে, আরো বেশি বলো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? আমরা নিজে পরিশ্রম করে, মানে মেহনত করে ম্যাচটা জিততে চাই। ও বাবা, তাই নাকি দাদা? তাহলে এটা কি বলছো? আই ইন্ডিয়ার জন্য আমরা সেমিফাইনালে যাইতে পারলাম না ভাই। আগো, কি দুঃখ। এটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া যদি ইচ্ছা করতো যে না, বাংলাদেশকে সেমিফাইনাল খেলার একটা সুযোগ করে দে। ও মা, এতে ইন্ডিয়ার ইচ্ছা অনিচ্ছার সঙ্গে কি সঙ্গ? তোমরা তো পরিশ্রম করে খেলো বাবু, এতে ইন্ডিয়ার দোষ কোথায়? কোনো সমস্যা নেই, দিন আমাদেরও আসবে, অবশ্যই আমরা বিশ্বকাপ একদিন হলেও জিতবো। আরে দাদা, বড় বড় দেশ মে ছোটি ছোটি বাতে হতি रहती है, তুমি কষ্ট পাচ্ছ কেন সন্তু? साला ये दुख का खत्म नहीं होता बे। বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া উচিত। না কাকা, এইগুলো বলতে নেই। দাদা যে বললো বিশ্বকাপ জিতবে, এটা হাস্যকর। তানজিদ তামিম সে বরাবরই ব্যর্থ, আজকেও সে ব্যর্থ। এই ব্যর্থ কারে বলছিস? বিরাট কোহলিকে আউট করেছে, সে ব্যর্থ। রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? তো বন্ধুগণ, ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। नहीं। আর হ্যাঁ বা, কি করছো? আমার কি 1K হবে না গো? হবে না? বাই।